তো গুড ইভিনিং সবাইকে। সো তোমাদের কিন্তু ডিসি মেশিন এন্ড ট্রান্সফরমার কিন্তু আজকে এক্সামিনেশনটা ছিল, তোমরা দিয়ে এসেছো। তো আজকে কিন্তু আমরা এমসিকিউ গুলো কিন্তু দেখে নেবো, কোনগুলো তোমাদের ঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে, সবাই কিন্তু মিলিয়ে নাও, ঠিক আছে? তো দেখো, প্রথম তোমাদের যে কোশ্চেনটা ছিল, ফ্যারাডেজ লস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর অ্যাপ্লিকেবল ফর, ঠিক আছে? এখানে ট্রান্সফরমার, ডিসি জেনারেটর, ডিসি মোটর, তিনটা অপশন ছিল, তো তিনটেতে অ্যাপ্লিকেবল তো হয়ে যাবে এটা অল অফ দ্য অ্যাবাভ, ঠিক আছে? কি হয়ে যাবে? অল অফ দ্য অ্যাবাভ। এটা এক্সপ্লেনেশন কি করবে? Faraday's law apply wherever EMF is induced due to change in magnetic flux which occur in transformer, generator and motor, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কিন্তু এখানে একটা ম্যাথ দিয়েছিল খুবই সুন্দর। ফর এ 3 kVA সিঙ্গেল ফেজ অটো ট্রান্সফরমার হ্যাভিং ট্রান্সফরমেশন রেশিও 1/3, দ্য অ্যামাউন্ট অফ পাওয়ার ট্রান্সফার ইন্ডাকটিভলি, এখানে ইন্ডাকটিভলি বলেছে। তো ইন্ডাকটিভলি এর জন্য যে ফর্মুলাটা আমাদের হয়ে থাকে সেটা হয়ে থাকে বেসিক্যালি আমাদের 1 - k, ঠিক আছে, ইনটু আমাদের হচ্ছে ইনপুট পাওয়ার, ঠিক আছে, ইনটু ইনপুট পাওয়ার। এটা আমাদের বেসিক্যালি ফর্মুলা হয়ে থাকে, ঠিক আছে? এটা পুরোপুরি ভুল দেওয়া আছে, ঠিক আছে, এখানে আমার এটা ভুল করা হয়েছে, ঠিক আছে? তাহলে 1 - 1/3, ঠিক আছে, ইনটু এখানে কত হয়ে যাবে? এখানে হয়ে যাবে 3, ঠিক আছে? তাহলে এটা যদি আমি সলভ করি, 3 নেব, 3 এখানে 1 হয়ে যাবে, ইনটু 3 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা যদি আমি সলভ করি, 2/3 ইনটু 3, তাহলে এটা কত হয়ে যাবে? 2 কেভিএ হয়ে যাবে। কি হয়ে যাবে? 2 কেভিএ, কিন্তু এটা রাইট আনসার কিন্তু হয়ে যাবে, 2 কেভিএ হয়ে যাবে, 1 কেভিএ হবে না, ঠিক আছে? এখানে ভুল দেওয়া আছে। আর এটা যদি আমাদের এখানে কন্ডাক্টিভলি বলতো, এটা যদি আমাদের এখানে বলতো যে এটা তো ইন্ডাকটিভলি বলেছে, এটা যদি আমাদেরকে বলতো কন্ডাক্টিভলি, কন্ডাক্টিভলি বলতে বললে হতো কে ইনটু ইনপুট, ঠিক আছে? তখন এটা হচ্ছে আমাদের এক এক আসতো, ঠিক আছে আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখো, কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইউজড ইন ডিসি জেনারেটর ইন প্লেস অফ, ঠিক আছে? তাহলে এখানে ডিসি জেনারেটরে কম্পেনসেটিভ ওয়াইন্ডিং আমাদের কি করে লাগানো হয়? ইন সিরিজ উইথ আর্মেচার ওয়াইন্ডিং, এখানে আনসার কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? কম্পেনসেটিভ ওয়াইন্ডিং ক্যারিজ আর্মেচার কারেন্ট টু নিউট্রালাইজ আর্মেচার রিয়াকশন, ঠিক আছে? তো আর্মেচার রিয়াকশনকে নিউট্রালাইজ করার জন্য কম্পেনসেটিভ ওয়াইন্ডিং আমাদের ইউজ কিন্তু করা কিন্তু হয়। তো যারা যারা লাইক করছো না, ভিডিওটা একটু লাইক করে দিও, ঠিক আছে? তোমরা লাইক করতে ভুলে যাচ্ছ আজকাল। তো যারা যারা ভিডিওটা দেখছো, প্লিজ এন্ড প্লিজ একটু লাইক করে দাও, আমার একটু মোটিভেশন আসবে তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। হিস্টেসিস লস অফ আর্মেচার কোর ইজ মিনিমাইজ বাই ইউজিং, হিস্টেসিস লস আমরা কিভাবে মিনিমাইজিং করি? সিলিকন স্টিল ইউজ করি আমরা করে, তাইতে আমাদের হচ্ছে কি হয়? এখানে হিস্টেসিস লস কিন্তু আমাদের এখানে মিনিমাইজ কিন্তু হয়, ঠিক আছে? তো এখানে সিলিকন স্টিল কিন্তু হয়ে যাবে। সিলিকন স্টিল হ্যাজ লো হিস্টেসিস লস অ্যান্ড ওয়াইডলি ইউজ অ্যাজ ম্যাগনেটিক কোর, ঠিক আছে? চলো নেক্সট দেখো কি বলছে। নেক্সট আমাদের এখানে বলছে ইফ দ্য আর্মেচার কারেন্ট ইন ডিসি সিরিজ মোটর ইজ রিডিউস বাই 40% প্রিভিয়াস ভ্যালু, দ্য টর্ক বিকাম। তো টর্কের এখানে ডিসি সিরিজের ইকুয়েশনটা কি হয়? টর্ক ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে থাকে আমাদের আই স্কোয়ারে, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে? মোটর 40% হচ্ছে রিডিউস করছে আর্মেচার কারেন্টকে, মানে কি হচ্ছে? আইটা আমাদের আর্মেচার আর্মেচার কারেন্ট আমাদের কি হচ্ছে? 40% রিডিউস, 40% মানে কি? 0.4, এটা কি যাবে? হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ কি এখানে স্কোয়ার আছে। তাহলে আমার টর্কের পরিমাণ কত হবে? 0.16। তাহলে 0.16 যদি পার্সেন্টেজ আমি নিতে চাই, কত হবে? আমাদের 16% হবে। কি হবে? 16% কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কি বলছে? ফর এ স্টেপ আপ ট্রান্সফরমার দ্য ইএমএফ পার টার্ন সেকেন্ডারি ইজ। তো এখানে বলেছে ইএমএফ পার টার্ন, তো এটা সবসময় মনে রাখবে, ইএমএফ পার টার্ন কিন্তু দুদিকেরই কিন্তু সমান সমান হয়, ঠিক আছে? এটা কিন্তু কোনোদিনও কিন্তু চেঞ্জ হয় না। প্রাইমারি হোক সেকেন্ডারি হোক, ভোল্টেজ চেঞ্জ হোক ভোল্টেজ না চেঞ্জ হোক, কারেন্ট চেঞ্জ হোক না চেঞ্জ হোক, সবসময় কিন্তু ইএমএফ পার টার্ন কিন্তু দুদিকে কিন্তু সমান কিন্তু থাকবে, ঠিক আছে? তো এটা হবে সেম অ্যাজ প্রাইমারি, ঠিক আছে? তো নেক্সট একটা এখানে একটা অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা একটু ভুল নেওয়া হয়েছে। এটা তোমাদের হচ্ছে এখানে হচ্ছে মানে 1 কিলোওয়াটের হচ্ছে একটা মনে হচ্ছে কোর লস ছিল, এটা আমার ভুল নেওয়া আছে। এই কোশ্চেনটা সবাই, এর উত্তরটা সবাই করবে, ঠিক আছে? VII দাগের হচ্ছে এটা কমেন্ট বক্সে আমাকে সবাই জানাবে এর উত্তরটা। এর কোশ্চেনটা হচ্ছে আমার আবছা এসেছিল, বুঝতে পারিনি আমি, এটা সবাই বলবে। আচ্ছা, যারা ফোর্থ সেমিস্টার ইলেকট্রিক্যালের ব্যাচে অ্যাডমিশন দিতে চাইছো পরের সেমিস্টার থেকে, তোমরা এখানে অল সাবজেক্টের পড়ানো হয়, ঠিক আছে? প্লাস অল সাবজেক্টের নোটসও পেয়ে যাবে, পুরো পরীক্ষার জন্য নোটস পেয়ে যাবে, ম্যাট্রিক্স বইয়ের পিডিএফ পেয়ে যাবে, এমসিকিউর পিডিএফ পেয়ে যাবে। স্টার্টিং এ আমাদের কিন্তু সরস্বতী পুজো পর্যন্ত এখানে কিন্তু ব্যাচের ভ্যালিডিটি থাকবে কিন্তু 999 টাকা। তো যারা যারা এই লিমিটেড টাইমে অফারটা রয়েছে ফায়দা তুলতে চাও, তারা কিন্তু ফায়দা কিন্তু তুলে নাও, ঠিক আছে? এবং এটা আমার নাম্বার, এই নাম্বারটা সবাই সেভ করে নাও, ঠিক আছে? এই নাম্বারটাই কিন্তু তোমরা কিন্তু কল বা মেসেজ করে কিন্তু ব্যাচে কিন্তু অ্যাডমিশন কিন্তু নিয়ে নেবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। চলো 8-এর কোশ্চেনটা দেখা যাক। 7-এরটা সবাই আমাকে কমেন্ট করে জানাবে একটু, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু আগের দিনে কিন্তু পিওআইকিউ থেকে এসছে, ঠিক আছে? আগের দিন যে লাইভটা করিয়েছিলাম, এই কোশ্চেনটা কিন্তু সেখান থেকে এসছে।
A transformer has 2% resistance and 5% reactance. Percentage voltage regulation at full load with 0.8 power factor lagging কি হয়ে যাবে? ঠিক আছে, তাহলে এটা কি বলেছে, ল্যাগিং বলেছে। ল্যাগিং বলেছে মানে ফর্মুলাতে কি হবে আমাদের এখানে আর cos ফাই প্লাস এক্স সাইন ফাই, কিন্তু এই ফর্মুলাটা কিন্তু লাগবে। ঠিক আছে, তো এটা তোমার হিসাব করলে এখানে 4.6 আসবে। কি আসবে? 4.6 কিন্তু আসবে। চলো নেক্সট আমাদের কি আছে, ব্রিদার ইজ প্রোভাইডেড ইন ট্রান্সফর্মার। ব্রিদারের কাজ কি? তো ব্রিদারের কাজ কিন্তু এটাও কিন্তু আমাদের আগের দিনে পিওয়াই কিউর কোশ্চেন। ঠিক আছে, আগের দিনে যারা লাইভটা করেছো তারা কিন্তু এই কোশ্চেনটা এখান থেকেই পাবে। অ্যাবজর্ব ময়েশ্চার ফ্রম এন্টারিং ইনটু দ্য ট্যাঙ্ক। ঠিক আছে, ময়েশ্চারকে যাতে না এন্টার করতে পারে ট্যাঙ্কে, তার থেকে বাধা দেয় হচ্ছে ব্রিদারের কাজ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এটাও কিন্তু আমাদের আগের দিনে কিন্তু পিআইকিউ থেকে এসেছে। ঠিক আছে, আগের দিনের পিআইকিউ। থ্রি সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার ইচ 1 কেভি, এখানে বলে তিনটে বলেছে, তিনটে সিঙ্গেল ফেজের 1 কেভিএ করে, মানে অ্যাকচুয়ালি 3 কেভিএ। ওয়েন কানেক্টেড ইন ওপেন ডেল্টা ব্যাঙ্ক ফ্রম ডেল্টা ডেল্টা ব্যাঙ্ক দ্য ক্যাপাসিটি বিকাম, মানে আগে তোমাদের ডেল্টা ডেল্টাতে ছিল, সেটাকে আমাকে ওপেন ডেল্টাতে নিয়ে গেছে। তো আমাদের ক্যাপাসিটি কি হয়ে যায়, ক্যাপাসিটি আমাদের 57.7% হয়ে যায়। তো সেটা এখানে করে দিলেই হবে। ঠিক আছে, তো আমাদের এখানে কি হয়ে যাবে, এখানে কিন্তু এখানে 2 কেভি হবে না। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি তাহলে কি হবে, ভিভি কানেকশনে কি হবে, ভিভি কানেকশন আমাকে নিয়ে যেতে হবে ডেল্টা থেকে। তাহলে কি হবে এখানে 57.7, এখানে ইন্টু কি যাবে, আগে কত ছিল, আগে ছিল আমাদের 1 কেভিএ, কত ছিল 1 কেভিএ। তো এটা দেখো হিসাব করলে তোমাদের চলে আসবে। ঠিক আছে, এটা হিসাব করলে দেখবে এখানে আনসারটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস ভুল করলাম আমি, কি ভুল করলাম, এখানে কিন্তু বলে দিয়েছিল তিনটে, তাই না? এখানে বলেছিল 3 সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার অফ 1 কেভিএ, মানে তিনটে 1 কেভিএর মানে কি অ্যাকচুয়ালি 3 কেভিএ। তিনটে আছে, একটা 1 কেভি 1 কেভি 1 কেভি, টোটাল কি হবে 3 কেভি হবে। এটা তোমার হিসাব করলে মোটামুটি তোমার আসবে 1.73 কেভিএ। ঠিক আছে, ঠিক আছে, ওটা অপশন বি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন গুলো কিন্তু ভালো করেছিল। ঠিক আছে, যারা যে এই ডিসি মেশিনের কোশ্চেনটা করেছে সে কিন্তু একটু হাই লেভেলেরই কোশ্চেন করেছে আমি বলবো। ঠিক আছে, একটু জুনিয়র ইঞ্জিনিয়ারে আমাদের পুরো এক্সাম লেভেলের কোশ্চেন করেছে, চাকরির এক্সাম লেভেলের। দ্য ট্রান্সফর্মার ইউজ ফর ওয়েল্ডিং সেট, ওয়েল্ডিং এর জন্য আমরা কোন ট্রান্সফর্মারকে ব্যবহার করে থাকি, এখানে আমরা ব্যবহার করে থাকি স্টেপ ডাউন ট্রান্সফর্মার। কারণ কি ওয়েল্ডিং এ আমাদের কারেন্টের পরিমাণটা বেশি লাগে, তাই আমরা স্টেপ ডাউন ট্রান্সফর্মার কিন্তু ব্যবহার করে থাকি। ওয়েল্ডিং রিকোয়ার লো ভোল্টেজ এন্ড হাই কারেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, সেভিং অফ কপার ইন এ সিঙ্গেল ফেজ অটো ট্রান্সফর্মার 50% অ্যাজ কম্পেয়ার টু টু ওয়াইন্ডিং ট্রান্সফর্মার হোয়েন ট্রান্সফরমেশন রেশিও ইজ কে। তো এখানে বলেছে বেসিক্যালি ট্রান্সফরমেশন রেশিও এখানে কে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে যদি আমরা 50% যদি সেভ করি যখন একটা অটো ট্রান্সফর্মারকে ব্যবহার করি, তাহলে এখানে ট্রান্সফরমেশন রেশিও কত হবে, 0.5 হয়ে যাবে। কত হয়ে যাবে, 0.5 হয়ে যাবে। বেসিক্যালি আমাদের 1 - কে যে ফর্মুলা হয় সেটা মেনটেন করে করা হচ্ছে, করে নিও, এটা 0.5 হবে। তারপর কি বলছে দেখো, দা পোল পিচ অফ এ 4 পোল সিমপ্লেক্স ল্যাপ উন্ড আর্মেচার কন্টেনিং 24 স্লট 2 কয়েল পার স্লাইড। এখানে বলছে 24টা স্লট আছে এবং একটা স্লটে হচ্ছে 2টো কয়েল সাইড আছে। তার মানে কি টোটাল কন্ডাক্টর সংখ্যা কত হবে, টোটাল কন্ডাক্টর সংখ্যা, টোটাল কন্ডাক্টর সংখ্যা কত হবে, এখানে 24টা স্লট আছে, প্রত্যেকটা স্লটে এখানে 2টো কয়েল সাইড আছে। তার মানে কি 24 × 2 মানে 48টা এখানে কন্ডাক্টর আছে টোটাল। কটা আছে, 48টা কন্ডাক্টর আছে। এবং এখানে কি জিজ্ঞেস করেছে, পোল পিচ অফ 4 পোল জিজ্ঞেস করেছে, মানে পোল পিচ জিজ্ঞেস করেছে। তাহলে পোল পিচ মানে কি, টোটাল কন্ডাক্টর ডিভাইড বাই টোটাল কন্ডাক্টর 48 ডিভাইড বাই 4টে পোল আছে। ঠিক আছে, তার মানে কত হবে, 4 × 1 = 4, 4 × 2 = 8, মানে তো 12টা। 12টা হচ্ছে এখানে কিন্তু, এখানে বেসিক্যালি আমাদের কিন্তু পোল পিচ কিন্তু হবে। ঠিক আছে, চলো তো 12 এখানে আনসার হয়ে যাবে। ঠিক আছে, 12টা হয়ে যাবে। আচ্ছা যদি কোনো কারো যদি কোনো কোশ্চেনে মনে হয় যে দাদা এই কোশ্চেনটা আমি বুঝতে পারছি না, তুমি ভুল বলছো বা এটা হওয়া উচিত, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সেখানে আমরা কিন্তু ডিসকাস কিন্তু করে নেবো। ঠিক আছে, আর যারা এখনো আমাদের না টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, যারা আমাদের এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা প্লিজ অ্যান্ড প্লিজ সবাই কিন্তু জয়েন কিন্তু করে নাও। আর একটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 3rd সেমিস্টারের জন্য, তো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাও কিন্তু সবাই কিন্তু জয়েন কিন্তু করে নাও। 4th সেমিস্টার ইলেকট্রিক্যালের ব্যাচ হচ্ছে আমাদের কিন্তু স্টার্ট হচ্ছে, যারা যারা জয়েন করতে চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল, অফার কিন্তু সীমিত সময়ের জন্য, তারপরে কিন্তু প্রাইস কিন্তু আমাদের প্রচুর বেড়ে যাবে। ঠিক আছে, তো জয়েন কিন্তু করে নিও। চলো তাহলে ওটা কত বেরোলো, 12টা কন্ডাক্টর বেরোবে না, এটা এখানে করা আছে। ঠিক আছে, করা আছে, করে দেখিয়ে দিলাম আমি অবশ্য। তারপরে কি বলছে দেখো, দা স্পিড অফ ডিসি মোটর ক্যান বি কন্ট্রোল বাই, ডিসি সিরিজ মোটর বলেছে, তো ফিল্ড ডাইভার্টারও করতে পারি, ট্যাপ ফিল্ড ওয়াইন্ডিংও করতে পারি, আর্মেচার ডাইভার্টারও করতে পারি, তো তিনটেই হবে, অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে। ঠিক আছে, অল অফ দ্য অ্যাবাভ হয়ে যাবে এখানে। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কি বলছে, দা ইনপুট লাইন কারেন্ট অফ এ 220 ভোল্ট 5 এইচপি ডিসি শর্ট শান্ট কম্পাউন্ড মোটর হ্যাভিং 70% এফিসিয়েন্সি।
তাহলে এখানে ইনপুট লাইন কারেন্ট বার করতে বলেছে। তো আমাকে প্রথমে কি বলবো, আউটপুট আর ইনপুটটা বার করে নিলেই হবে। আউটপুট দেখো, এখানে আউটপুট বলে দিয়েছিল 5 এইচপি। তো এখানে যেটা দেয়া থাকবে সেটা কিন্তু আউটপুট পাওয়ার। তো 5 এইচপি থেকে আমরা কি করব, একেবারে আমরা ওয়াটে কনভার্ট করব। তো 5 এর সাথে যদি আমরা সবাই কি জানি, মানে 1 এইচপি সমান কত? 1 এইচপি সমান 746 ওয়াট। তো 5 এর সাথে 746 গুণ করলে আমরা পেয়ে যাবো 3770 ওয়াট। এটা হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার। মানে আমাদের এই কম্পাউন্ড হচ্ছে মোটরটা 3730 এর ওয়াটেজ আমাদের আউটপুটে দিচ্ছে। এবারে বলে যে 70% এফিসিয়েন্সি। 70% এফিসিয়েন্সি মানে কি? আমাদের ইনপুটে আমরা যত দিচ্ছি তার 70% আমরা আউটপুটে পাচ্ছি। তার মানে কি? এটা হচ্ছে আমাদের 70%। এটা হচ্ছে 70%। ঠিক আছে? এবার ইনপুটে কোথায় পাচ্ছি? ইনপুটে আমরা 100% পাবো। তো এটা কিভাবে বার করবো? 3760 কে আমরা 0.7 দিয়ে, মানে 70% মানে কি 0.7 দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে যাবো? আমরা হচ্ছে ইনপুটের পাওয়ারটা পেয়ে যাবো 53.28। ঠিক আছে? এই 53.28 আমরা পেলাম, এটা ইনপুট পাওয়ার পেয়ে গেলাম। ঠিক আছে? ইনপুট পাওয়ার পেয়ে গেলাম। ইনপুট পাওয়ার পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা সবাই জানি যে পাওয়ার ইকুয়াল টু কি? ভোল্টেজ ইনটু কারেন্ট। তার মানে কি? কারেন্ট ইকুয়াল টু পাওয়ার ডিভাইড বাই ভোল্টেজ। এখানে পাওয়ার কত বেরোলো? 5328। ঠিক আছে? আর এখানে বেরাবে 220। এটা যখনই ভাগ করবে তখনই কিন্তু তোমাদের 30.5 অ্যাম্পিয়ার এখানে চলে আসবে। তো এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো এই ছিল আমাদের সমস্ত কোশ্চেনের সলিউশন আমি করিয়ে দিলাম। ঠিক আছে? তোমাদের কেমন লাগলো সবাই একটু আমাকে জানাবে। কার করা ঠিক হলো না হলো, কার কেমন এক্সাম হলো সেটাও কিন্তু অবশ্যই সবাই মিলে কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাবে। ঠিক আছে? বাদ বাকি টিউশন ব্যাচে অ্যাডমিশন নিয়ে নিও, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। ঠিক আছে? চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।